হ্যালো ভিউয়ার্স, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আমার আজকের আয়োজন হলো আচারি চিকেন। আমার আজকের রান্নাটি একটু অন্য রকমের, এর জন্য আলাদা করে চিকেনটাকে ম্যারিনেট করে রাখার কোনো প্রয়োজন নেই। তো চলুন দেখা যাক। এর জন্য নিয়েছি 800 গ্রাম চিকেন, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আচারি চিকেন যেহেতু, তাই আমি একটি ছোট কাঁচা আম খোসা ডাঁটি বাদে টুকরো করে নিয়েছি। আর লাগছে 2টি টুকরো করে রাখা মাঝারি সাইজের পেঁয়াজ আর 7-8টি কাঁচা লঙ্কা। এবার এই সব উপকরণগুলিকে একসাথে বেটে নেব। কড়াইতে সরষের তেল গরম করে নেব। এবার এর মধ্যে 1 টেবিল চামচ 5 ফোড়ন ক্রাশ করে দিয়ে দেব, আর সাথে 2টি তেজপাতাও দিয়ে দেব। ফোড়নের সুঘ্রাণ বেরোলে এতে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর কাঁচা আম বাটাটা দিয়ে দেব। এবার একটু ভালোভাবে নেড়ে নেব। এবার এতে 1 চা চামচ জিরে গুঁড়ো আর 1 চা চামচ ধনে গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে এলে এতে 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে আবার ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এতে 4 চা চামচ টমেটো কেচাপ দিয়ে আবার ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এতে স্বাদ মতো নুন দিয়ে আবার ভালোভাবে একটু কষিয়ে নেব। এবার এটা ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দেব স্বাদ মতো চিনি। মশলা থেকে তেল ছেড়ে আসছে, এবার এর মধ্যে চিকেনটা দিয়ে দেব। এবার চিকেনটাকে ভালোভাবে কষিয়ে নেব। চিকেনটা ভালোভাবে কষানো হয়ে গেলে 10 মিনিটের জন্য ঢেকে দেব। ফিরে এলাম 10 মিনিট পর। দেখুন চিকেন থেকে কতটা জল বেরিয়েছে। আমি এখানে একটু জল অ্যাড করিনি। এই জলটা যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে ততক্ষণ এই জলেই চিকেনটাকে কষিয়ে নেব। দেখুন চিকেন থেকে তেল বেরিয়ে এসছে। এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে 5 মিনিটের জন্য ঢেকে দেব। 5 মিনিট পর মাংসটা একটু নেড়ে নেব। এবার নামানোর আগে 1 টেবিল চামচ 5 ফোড়ন শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে এর উপর দিয়ে ছড়িয়ে ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমার আচারি চিকেন। তৈরি হয়ে গেল আমার টেস্টি আচারি চিকেন। এবার এটা আমি পরিবেশন করে নেব। আপনারা বাড়িতে অবশ্যই এই রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন, আর কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমার রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ গাইস লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটা প্লিজ ক্লিক করে দেবেন, যাতে আমার প্রত্যেক রেসিপির আপডেট আপনারা পেয়ে যান। দেখা হবে নতুন এক রেসিপির সাথে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।